ফিজিক্সে কি লাস্ট 100 ডেজে 180-তে 180 পাওয়া কি সম্ভব? হ্যাঁ সম্ভব। যখন বলছি তখন নিশ্চয়ই সম্ভব, নিশ্চয়ই অনেকে পেয়েছে, তার প্রুফও আছে, সেই জন্য বলছি সম্ভব। তো কিভাবে পাওয়া যেতে পারে সেটা একবার এখানে ডিসকাশন করা যাক, ঠিক আছে? তো আমাদের এই হচ্ছে আজকের টপিক, যে 180 আউট অফ 180 মানে আমাদেরকে কি করতে হচ্ছে, মোটামুটি ধরে যদি নিটের আর মোটামুটি লাগভাগ 100 দিন আছে, এবার এই 100 ডেজের জন্য আমরা কিভাবে কি করতে পারি সেটা একবার আলোচনা করা যাক। তো কি আমাদের কাজ সেটা হচ্ছে যে এই 100টা ডেজ, আমাদের এই 100 ডেজের মধ্যে আমরা যদি বলি যে এই 100 ডেজ, এই ডেজটাকে আমরা 50 + 50-তে ডিভাইড করলাম, 50 + 50-তে ডিভাইড করলাম। এবার ডিভাইড করে কি করব, আমার কাছে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে 11-এর টপিক আর একটা হচ্ছে আমার কাছে 12-এর টপিক। এইবার এখান থেকে আমার কাছে টোটাল কোশ্চেন আসবে কতগুলো, কারেক্ট করতে হচ্ছে আমাকে 45টা আমার কাছে কোশ্চেন। এবার ট্রেন্ড যদি অ্যানালিসিস করা যায়, ক্লাস 12 থেকে 60% আসে, আর 11 থেকে কতটুকু আসে আমার কাছে, বাকি 40%। তো এইবার সেই জায়গা থেকে যদি আমি দেখি, সেই জায়গা থেকে যদি আমি দেখতে চাই যে 45টা কারেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এবার এই যে ভিডিওটা যেটা করছি সেটা অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট ইয়ার মানে যারা 12 আছে তাদের জন্যও, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা ড্রপার তাদের জন্যও। এবার এই 100 ডেজে আমাদের কাছে যেটা খুব ভালো করে ফোকাস করতে হবে, কনসেপ্ট, দেন আমাদের কাছে যেটা করতে হবে প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিসের আন্ডারে আমরা কি কি করব, কোশ্চেন প্র্যাকটিস করব। তো কোশ্চেন প্র্যাকটিস আমরা কোথা থেকে করব, যে যে ব্যাচে পড়ো সেই ব্যাচের ডিপিপি, সেই নিটের জন্য নিটের পিওয়াইকিউ, আর কি করব, যেহেতু 2025-এ আমাদেরকে ফিজিক্স একটা বিশাল বড় ধাক্কা দিয়ে গেছে, সেই জন্য আমি বলবো যে নিটের পিওয়াইকিউর সাথে সাথে জেই মেনেরও কিছু পিওয়াইকিউ আমরা করব। জেই মেনেরও কিছু পিওয়াইকিউ করব। এবার জেই মেনের কত দিনের পিওয়াইকিউ করব, প্রথম কথা নিটের জন্য যদি বলি আমি, তাহলে বলবো নিটের যেহেতু একটা করেই শিফট হয়, নিটের মানে বছরে একবারই এক্সাম হয়, তো নিটের পিওয়াইকিউ প্রচুর বেশি নয়, তো আমি বলবো যে ম্যাক্সিমাম 20 to 30 ইয়ার্সের পিওয়াইকিউ করব। আর এই যে জেই মেনের পিওয়াইকিউ যদি বলি আমি, তাহলে সেটার জন্য আমি কি করব, লাস্ট 3 to 5 ইয়ার্স, লাস্ট 3 to 5 ইয়ার্স। এবার বলবে স্যার যদি আমাদের এগুলো সব করা হয়ে যাওয়ার পরেও যদি টাইম থাকে তাহলে কি করব, তাহলে যেটা করতে হবে, এটা সবার জন্য নয়, এটা কার জন্য, যাদের জন্য এইগুলো যাদের অলরেডি ডান তাদের জন্য কি করতে হবে, অ্যাডভান্সের কিছু পিওয়াইকিউ, সিলেক্টিভ কিছু পিওয়াইকিউ। সিলেক্টিভ মানে যেগুলো একটু ইজি টাইপের কোশ্চেন আছে, যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত, নিটের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই সমস্ত জিনিসপত্রগুলো করব। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কাজ। এবার এখানে যদি টপিকের কথা যদি বলি, সমস্ত জায়গায় হার্ড টপিকও আছে এবং আমাদের কাছে ইজি টপিকও আছে। তাহলে আমরা পড়বো কোনটা আগে? যারা ক্লাস 12-এর জন্য, মানে এখন যারা কিসে পড়ছে, 12 সেম 4, তাদের কথা যদি বলি, 12 সেম 4-এর যারা স্টুডেন্ট আছে, 12-এ সেম 4-এর যারা স্টুডেন্ট আছে, তারা কি করবে, তারা অবভিয়াসলি সবার আগে সেম 4-এর সিলেবাসটাই খুব ভালো করে পড়বে, সেম 4-এর সিলেবাসটা তারা খুব ভালো করে পড়বে, এবং তাদের সেম 3 অলরেডি জানাশোনা আছে, এটা আমাদের কাছে কি আছে, নোন। আমি বলছি না খুব ভালো করে তৈরি, এটা আমার কাছে নোন, ঠিক আছে? আর এটা চলছে একদম টাটকা খাওয়া, এটা আমাদের কাছে কি, এটা একদম টাটকা খাওয়া। তাহলে আমি কি বলতে পারি, এইটা আমাদের কাছে নোন এটা, এবং 11টা আমাদের কাছে কি আবঝা আছে, ক্লাস 11টা আমার কাছে কি আছে, আবঝা আছে, আবঝা আছে। তাহলে আগে এটা, দেন আমরা এটা করব। এটা কাদের জন্য, ক্লাস 12 সেম 4। এবার ড্রপারদের কথা যদি বলি, ড্রপাররা কি করবে, ড্রপারদের কি কাজ, ড্রপারদের অবশ্যই স্টার্ট করতে হবে কোথা থেকে, না 11 থেকে, সিম্পলি 11, দেন আমাদের আসতে হবে কোথায়, কিভাবে আসবো, প্রপার রিভিশন করতে করতে, প্রপার প্র্যাকটিস করতে করতে, প্র্যাকটিস কিভাবে করতে হবে, এই আমাদের কাছে প্র্যাকটিস, লাস্ট 100 ডেজ এই আমাদের কাছে প্র্যাকটিস।
এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কি, এই প্র্যাকটিসে যদি কোনো রকম কারোর সমস্যা থেকে থাকে, সেলফ যদি কনফিডেন্ট না পাওয়া যায়, তাদের জন্য 100 ডেজের জন্য আমাদের কাছে হচ্ছে এই ব্যাচটা আছে, মিশন কি 100 নিট বাংলা 2026, এই হচ্ছে আমাদের কাছে ব্যাচ, যেটা 100 ডেজের আমাদের প্রিপারেশন হবে, কনসেপ্ট প্লাস প্র্যাকটিস, বেসিক টু হাই লেভেল আমাদের কাছে প্র্যাকটিস এখানে হবে এবং কনসেপ্টও এখানে হবে। আর এখানে একটা এক্সট্রা 200 আমাদের কাছে কুপন কোড আছে, যেটা অফ পাওয়া যাবে ডক 200 দিয়ে আমাদের কাছে। এই হচ্ছে বক্তব্য। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে ফিজিক্সের যে ভয়, সেই ফিজিক্সের ভয় কিন্তু থাকবে না। এবং এই ব্যাচে যথারীতি আমি ফিজিক্স পড়াচ্ছি, তো ফিজিক্স নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার কিচ্ছু নেই, এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য হচ্ছে আমাদের এ পর্যন্তই, কারোর বেশি সময় নষ্ট করবো না। ঠিক আছে, আবার দেখা হবে ক্লাসে, ব্যাচে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।